টানা 16 ঘন্টা দ্বিতীয় হুগলি ব্রিজ বন্ধ থাকছে, কারণ মেরামতি করতে হবে। এই মেরামতির জন্য রবিবার বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে রবিবার ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত। ট্রাফিক আপডেট, রবিবার মেরামতির জন্য বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে রবিবার ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত। রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। সরকারে আসার আগে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিজেপির যে আরজি করের ঘটনার কেস রিওপেন হবে, ফাইল খোলা হবে। মুখ্যমন্ত্রী আজ জানিয়ে দিলেন আরজি করের ঘটনায় 3 জন আইপিএস সাসপেন্ড। আরজি করের যে ঘটনা হয়েছিল সে সময় কড়া পদক্ষেপ, সে সময়ের ঘটনা নিয়ে সাসপেন্ড করা হলো 3 জন আইপিএসকে। সোমরাজ আছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, 3 জন আইপিএস সাসপেন্ড, এই পদক্ষেপ তদন্তে কতটা গতি আনবে? এই 3 জনের কি ভূমিকা ছিল? আরজি করের ঘটনা এমন একটা ঘটনা যার জন্য শুধুমাত্র আমাদের এই শহর কলকাতা, আমাদের এই রাজ্য, আমাদের দেশ নয়, সারা পৃথিবীর মানুষ তারা শোক প্রকাশ করেছেন, রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন, জাস্টিস চেয়েছেন। সেই জাস্টিসের পথে কতটা এগোনো গেল? দেখো, তোমাকে প্রথমেই জানি রাখি, এই যে আরজি করের ঘটনার জেরে যে 3 জন আইপিএসকে সাসপেন্ড করা হয়েছে তা মূলত একটি তদন্ত করার জন্য, এবং তার জন্য ইন্টারনাল ইনকোয়ারি কমিটি গঠন করা হচ্ছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে। মূলত যে ঘটনা তদন্ত কলকাতা পুলিশ যেভাবে করেছে, সেক্ষেত্রে কিছু কলকাতা পুলিশের তদন্তের ক্ষেত্রে গাফিলতি রয়েছে, এবং সেই গাফিলতি কতটা ছিল। দ্বিতীয়ত, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়ার অভিযোগ উঠেছিল। এই অভিযোগ কি সত্য? আর যদি এই অভিযোগ সত্যি হয়, তাহলে কার নির্দেশে একজন আইপিএস এই নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়ার কথা বলেছিলেন? সেটাই মূলত জানতে চায় রাজ্য সরকার। আর তৃতীয়ত হচ্ছে যে একজন আইপিএস, তিনি কলকাতা পুলিশের একজন ডিসি সেই সময় ছিলেন, তিনি সাংবাদিক সম্মেলন করছেন আরজি করের ঘটনা নিয়ে, তার দায়িত্বের মধ্যে সেটা পড়ে না, এবং তিনি কলকাতা পুলিশের স্পোক্সপারসন ছিলেন না, তারপরেও তিনি সাংবাদিক সম্মেলন করলেন। মূলত এই 3টি বিষয় ইন্টারনাল ইনকোয়ারি কমিটি, অর্থাৎ অভ্যন্তরীণ তদন্ত কমিটি, তারা খতিয়ে দেখবেন, এবং যতদিন না পর্যন্ত এই তদন্ত শেষ হচ্ছে, অবশ্যই কলকাতা পুলিশের তৎকালীন নগরপাল বিনীত গোয়েল, কলকাতা পুলিশের তৎকালীন ডিসি সেন্ট্রাল এবং কলকাতা পুলিশের তৎকালীন ডিসি ইস্ট, তারা সাসপেন্ড থাকবেন। এবং আগামী দিনে, ধন্যবাদ সোমরাজ, যতদিন না পর্যন্ত তদন্ত শেষ হবে ততদিন পর্যন্ত এই 3 জন সাসপেন্ড থাকবেন। এই 3 জন কারা, সে প্রসঙ্গে আসবো।